ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বিচার ও জনগণের ক্ষমতায়নের প্রতিশ্রুতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রোমে বিশ্ব খাদ্য ফোরামে দেয়া ভাষণে তিনি আরও বলেন, জুলাইয়ে তরুণদের আন্দোলনের দাবি ছিল জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়া। বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধ করে সংলাপ চালুর মাধ্যমে খাদ্য সরবরাহ নিশ্চিতের প্রস্তাবও করেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ইতালির রোমে FAOর সদর দপ্তরে বিশ্ব খাদ্য ফোরামে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সংস্থাটির মহাপরিচালক উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন তাকে। His Excellency Mohammed Yunus, Chief Advisor. পরে মূল বক্তা হিসেবে ভাষণ দেন তিনি। শুরুতে তিনি তুলে ধরেন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের নানা দিক। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণকে ক্ষমতায়ন করা হবে বলে জানান তিনি। Today those young people are engaged. আজ সেই তরুণরাই আমাদের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনে অংশ নিচ্ছে। তারা নতুন এক বাংলাদেশ গড়ছে, যেখানে জনগণই শাসনের কেন্দ্রে। আগামী ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন করব এবং এর মাধ্যমে আমরা ন্যায় বিচার এবং জনগণের ক্ষমতায়নের প্রতিশ্রুতি প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছি। And with it, we institutionalize our commitment to justice. বক্তব্যে তুলে ধরেন রোহিঙ্গা সংকটের কথাও। In Bangladesh, despite our small land area, about half of Italy, বাংলাদেশ, যার ভৌগোলিক আয়তন ইতালির অর্ধেক, যেখানে আমরা 17 কোটিরও বেশি মানুষকে খাদ্য দিচ্ছি, পাশাপাশি মিয়ানমারে সহিংসতা থেকে পালিয়ে আসা 13 লাখ রোহিঙ্গাকেও সহায়তা করছি। we have become self-sufficient in rice. পরে বৈশ্বিক অনাহারের কথাও তুলে ধরেন তিনি। বিশ্বব্যাপী যুদ্ধবন্ধ সহ খাদ্য নিরাপত্তায় 6টি প্রস্তাব দেন প্রফেসর ইউনূস। In 2024, 2024 সালে 673 মিলিয়ন মানুষ অনাহারে ছিল, অথচ আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করি। এটি উৎপাদনের ব্যর্থতা নয়, এটি অর্থনৈতিক অবস্থার ব্যর্থতা, এটি নৈতিক ব্যর্থতা। যেখানে অনাহার দূর করতে কয়েক বিলিয়ন ডলার সংগ্রহ করা যায় না, সেখানে বিশ্ব $2.7 ট্রিলিয়ন ব্যয় করছে অস্ত্রের পেছনে। এটাই কি উন্নয়নের সংজ্ঞা? the world spent $2.7 trillion on weapons. Is this how we define progress? শেষে সামাজিক ব্যবসা ও বিশ্ব পরিবর্তনের 3-0 তথ্যের গুরুত্ব তুলে ধরেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। Thank you very much. মোহন ইসলাম, 71, ঢাকা।